হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করছি। তবে আজকে কোনো রান্না বান্না বা এসবের ভিডিও নয়। মানে তোমরা এর আগে আমার দুটো ব্লগ দেখেছো, যেখানে আমি আমার বোনের সাথে আমার ফ্যামিলির সাথে এনজয় করছি, রান্না বান্না করছি। তবে আজকেরটা ফ্যামিলি ব্লগই বটে, কিন্তু কোনো রান্নার ব্লগ নয়। আজকে একটা তোমাদের সাথে অন্যরকম আনন্দের মুহূর্ত শেয়ার করছি। দিনটা ছিল 30শে এপ্রিল, বাংলার 16ই বৈশাখ, অক্ষয় তৃতীয়া। আর ওই দিন ছিল আমার মামা বাড়ির গৃহপ্রবেশ। মানে মামা নতুন ফ্ল্যাট কিনেছে, তো সেটার গৃহপ্রবেশ ছিল। তো ওখানে দেখলে আমার দিদুন ছিল, পায়েস রান্না করছিল, তারপর আমার মা ছিল, তারপর ওটা আমার দাদু, আমার বড় মাসি, এটা হচ্ছে আমার দিদুন মানে আমার মামির মা, এটা আমার মামির কাকিমা। তো এরকমভাবে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এসেছিলো। এই যে মামির বাবা, আমার ছোট দাদু, আমার একটা মাসি, এখানেও সব মাসিরা বসে আছেন, দিদুনরা বসে আছেন। তো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এসেছে, সবাই মিলে ভীষণ এনজয় করেছি। যে আমার 2-3টে ভাই বোন এসেছে সবাই। এই যে আমার বুনু, আমার মামার মেয়ে, আমার ছোটো মাসির ছেলে, আরেকটা মাসি, আমার সোনা মাসি। এখানে আমাদের যিনি পুরোহিত ছিলেন, আমার মামাবাড়ির গুরুদেব ছিলেন, কুলগুরু, উনি পুজোটা করিয়েছিলেন এখানে আমার দিদুনকে। মানে দিদুনের যে আঁচলে আর কি, এখানে বসুধারা নেওয়া হচ্ছিলো। এটাকে ঘি দেওয়া হয়, এটাকে এখানে বসুধারা নেওয়া বলে। এটা বসুধারা নিচ্ছিল আমার দিদুন, মামা দিচ্ছিল। তো সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম। তারপরে যেখানে যজ্ঞ হয়েছিল, এখানে আমার বাবা ঢুকছে, এই যে। তো এখানে যজ্ঞ হচ্ছে, আর বাবা এই যজ্ঞের সময়তেই ঢুকেছিল, কারণ সারাদিন বাবা কাজে ব্যস্ত ছিল, আসতে পারেনি। আর আমরা সবাই আনন্দ করেছিলাম ঠিকই, কিন্তু মামিকে আমরা প্রচণ্ড মিস করেছিলাম, কারণ মামি ডিউটি পড়ে গেছিলো দীঘাতে। তো ওই জন্য মামি আসতে পারেনি, মামিকে প্রচণ্ড মিস করেছি। যে এখানে আরেকজন দিদুন আছে আমাদের। তো আমরা এনজয় করেছি, কিন্তু ওই যে মামি ছিল না, একটু ফাঁকা ফাঁকা তো অবশ্যই লাগছিলো। এখানে মাসি ভিডিওটা করছিল। ওকে, থ্যাংক ইউ। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে।